হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো দেখে নেব আজকে যে টপিকের উপরে রিডিং করব, সেটা হচ্ছে মনের মানুষের কারেন্ট ফিলিংস। মনের মানুষ তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, কি চলছে তার মনে, ইমোশনালি কী ভাবছে, প্র্যাকটিক্যালি কী ভাবছে, টোটালটাই আজকে দেখার চেষ্টা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আগে দেখে নেব এই মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। আগে দেখে নেব আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। আমার যারা ভিউয়ার্স তাকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ আমাকে দেখাও। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আচ্ছা, থ্যাংক ইউ। ব্রেক থ্রু, লেজিনেস। ওকে, মানে আমি সব কিছুই বুঝতে পারছি, সব কিছুই ফিল করতে পারছি, কিন্তু আমি অ্যাকশন নিচ্ছি না। ওকে, বটম অফ দ্য ডেকে আছে লেজিনেস। উনি হয়তো কারোর সাথে তোমাকে কম্পেয়ার করছেন। উনি যেখানে আছেন সেইখানটা, সেই জায়গার মানুষজন তার সাথে তোমাকে কম্পেয়ার করছেন। অবশ্যই তোমাকে পজিটিভটা দেখছেন, নয়তো এখানে হারমানি আসতো না। এই মানুষটির সাথে থান্ডারবোল্ট, অর্থাৎ এটা টাওয়ারকে ডিনোট করে। ওশো থেকে এটা থান্ডারবোল্ট। তো নর্মাল ট্যারো ডেকে এটাই, মানে যেটা টাওয়ার মোমেন্ট যেটাকে আমরা বলি। তো কিছু তো হয়েছে, হয় এই দেখো এনার্জি মানে এই মানুষটির জীবনে কি চলছে সেটাও কিন্তু ডিনোট করে। তো আমার যেটা মনে হচ্ছে, মানুষটি বর্তমানে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা পরিবর্তন। ওনার জীবনে কিছু এমন ঘটনা ঘটছে এবং মানে ভীষণ ফাস্ট হচ্ছে, মানে যেটাই ঘটছে একের পর এক একটা শক যেন লেগেই চলেছে। মানে একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে ওনার জীবনে যে একটা মানে ঘটনার রেশ উনি কাটিয়ে উঠতে পারছেন না, আবার আরেকটা, আবার সেই ঘটনাটা রেশ উনি কাটিয়ে উঠতে পারছেন না, আবার আরেকটা ঝড় বলতে পারো এসে চলেছে এনার জীবনে। ইনি থান্ডারবোল্ট, অর্থাৎ বিশেষ করে ইনি যাকে বিশ্বাস করতেন, এনার বিশ্বাসের জায়গা, যেখানে একটা বিশ্বাসের ভিত তৈরি হয়েছিল, তো সেই রকম বিশ্বাসের জায়গাতে বিশ্বাসটা ভেঙে গেছে। কিছু সম্পর্ক ছিল, কিছু মানুষ ছিল, বা কিছু উনি যেটাকে খুব ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, এমন কোনো জায়গায় কিন্তু আঘাত পড়েছে এবং উনি ফিল করছেন যে ওনার ভুল হয়েছিল, মানে ওই বিশ্বাসের ভিতটা কোথাও ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এমন ঘটনা ওনার সাথে ঘটছে, বা উনি কিছু স্বপ্ন, ওনার কিছু ইলিউশন ছিল, উনি কিছু ইলিউশনের মধ্যে বাস করছিলেন, যে ওনার স্বপ্ন ছিল যে এটা পূরণ হবে, সেটা পূরণ হবে, কিন্তু কিছুই হচ্ছে না। মানে ওনার এখন মনে হচ্ছে যে আমি যেগুলো ভেবেছিলাম সেগুলো সবই ইলিউশন ছিল, ওগুলো সত্যি ছিল না, ওটা আমার মনের চিন্তাভাবনা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিছু না, সবই আমার ইলিউশন। তো সেটা, আর আদারওয়াইজ তোমাদের সাথে হয়তো ওনার এমন কিছু টাওয়ার মোমেন্ট ঘটেছে অতীতে, যেখান থেকে কিন্তু আকস্মিক তোমাকে ব্লক করে দিয়েছিল, আকস্মিক তোমার থেকে চলে গিয়েছিল, মানে হঠাৎ করেই তোমাদের সম্পর্কটা হয়তো ব্রেকআপ হয়ে গিয়েছিল, বা কিছু হঠাৎ করেই নো কন্ট্যাক্ট হয়ে গেছো, এমন ঘটনাও ঘটতে পারে। এখানে আছো কেউ। তো এখানে উনি
যেটা চাইছেন, উনি প্রথমত তো বলবো এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল, মানে ওই ফেসবুকের মাধ্যমে আলাপ, তারপরে কথা এগোনো, এরকম কোনো সম্পর্ক এখানে থাকতে পারে যারা দেখছো। আচ্ছা, এখানে এই মানুষটির সাথে বেশিরভাগ তোমার কলেই কথা হতো, লং ডিস্টেন্স হতে পারে, সবসময় হয়তো দেখা সাক্ষাৎ হতো না, নর্মালি কল মেসেজে বেশি কথা হতো বা হয় এখন যদি কথা থাকে। আমার মনে হচ্ছে যে খুব যে কথা আছে তা নয়, আর যদি কথা থাকেও তাহলে সেখানে হারমোনির অভাব আছে, মানে সেখানে ওই খুব একটা যে আদান প্রদান হচ্ছে ভাব বিনিময় খুব পজিটিভ, আমার সেটা মনে হচ্ছে না। এখানে যদি তোমাদের মানুষটি তোমাদের সাথে বেশ খানিকটা দূরত্ব এসে গিয়ে থাকে, নো কন্ট্যাক্টে থাকো বা বেশ দূরত্ব এসে গেছে, কথাবার্তা অনেক কমে গেছে, উনি সরে গেছেন বা তুমি সরে গেছো, যাই কিছু হোক না কেন, তাহলে কিন্তু উনি তোমার দিকেই আসতে চাইছেন। কেন কি ট্রাভেলিংয়ের কার্ড এসছে, উনি ট্রাভেল করে তোমার দিকে আসতে চান, ট্রাভেল করে উনি তোমার দিকে আসতে চান, বা উনি তোমাকে কল মেসেজ টেক্সট এগুলো করতে চাইছেন, উনি শুরু করতে চাইছেন। যদি দূরত্ব এসে গিয়ে থাকে উনি শুরু করতে চাইছেন তোমার সাথে হোক, যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে তিনি সেটা মেটাতে চান। আর যদি ওনার জীবনে অন্য কোনো মেস ঘটে থাকে, অন্য কোনো প্রবলেম, যেটা থান্ডারবোল্ট যেটা দেখলাম যে উনি কোনো প্রবলেমে জড়িয়ে আছেন, একাধিক কোনো প্রবলেমে, তাহলে উনি সেই প্রবলেমের কথা তোমাকে জানাতে চান, তোমাকে বলে উনি কিছুটা নিজেকে হিল করতে চান, বা কিছুটা ক্লান্তি দূর করতে চান, বা তোমার থেকে একটু মানে বলে না যে একটা কাঁধ যেখানে মাথা রাখা যায়, তো সেরকমটা উনি তোমাকে মনে করছেন। যদি এটা ওনার জীবনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে উনি তোমাকে সেগুলো জানাতে চান, সেটা জানানোর জন্য হয়তো উনি ট্রাভেল করে তোমার কাছে আসতে চান, সেটাও হতে পারে। তো ওনার মনে হয় তুমি হয়তো ওনাকে কোনো ভালো সাজেশান দিতে পারবে, এই প্রবলেম থেকে বেরোনোর জন্য কোনো সাজেশান তুমি হয়তো দিতে পারবে, কেন ওনার মনে হয় তুমি তার ভালো চাও। এবং তার সাথে উনি হারমোনির কার্ডটা এসছে, হারমোনির কার্ডটা এসছে, তো ডেফিনেটলি ইনি তোমার সাথে একটা রোম্যান্টিক সাইকেলে ওপেন করতে চাইছেন। উনি সব কিছু শেয়ারও করতে চান, প্রবলেমেটিক সিচুয়েশান থাকলে সেটাও উনি মেটাতে চান, উনি তোমার সাথে হারমোনি চাইছেন, উনি একটু নিজের কথা ভাবতে চাইছেন। এতদিন হয়তো উনি অনেক মানুষের কথা ভাবতেন, সবার কথা ভাবতেন, সবার কথা ভেবে নিজের কথা ভাবা হতো না, বা নিজের জীবনে যেটা প্রায়োরিটি সেদিকে কিন্তু উনি তাকাতেন না। উনি সবাইকে এনার্জি দিচ্ছেন, টাইম দিচ্ছেন, সবাইকে প্রোভাইড করছেন, কিন্তু নিজেকে প্রোভাইড করতেন না, এবং নিজের পছন্দের বিষয়বস্তুগুলোর ওপরে কিন্তু ওনার অনীহা ছিল। তো মানে আগ্রহ ছিল কিন্তু এফোর্ট অতটা দিতে পারতেন না। কিন্তু ব্রেকথ্রুর এনার্জি আমাকে এটা বলছে যে উনি ওনার, এবং কার্ডটা তোমাদের জন্য এসছে, তোমাদের সাথে সম্পর্কে উনি কোন এনার্জিতে আছেন। তো ব্রেকথ্রু অর্থাৎ উনি কিন্তু ওনার অন্তরাত্মা ওনাকে জানান দিয়ে দিয়েছে, হ্যাঁ, অন্তরাত্মা ওনাকে জানান দিয়ে দিয়েছে যে না, তোমাকে ওখানেই পৌঁছাতে হবে, সেটা তোমার সাথে ঝগড়া হয়ে থাকুক, ঝামেলা হয়ে থাকুক, তোমার সম্পর্কটা তোমাদের মধ্যে প্রচণ্ড খারাপভাবে ভেঙে গিয়ে, থান্ডারবোল্ট মানে খুব খারাপভাবে বিচ্ছিরিভাবে ভেঙে গেছে। তো আর যদি এটা ওনার জীবনেরও কোনো প্রবলেম হয়ে থাকে, যেটাই হতে পারে যে উনি জীবনে এমন প্রবলেমে আছে যেখান থেকে উনি হাঁপ ছেড়ে বাঁচতে চান, খুব ক্লান্ত, খুব চাপা কষ্ট, খুব প্রেশার, তো সেখান থেকে উনি বুঝতে পারছেন ওনার সোল কোন দিকে যেতে চাইছে, এবং ওনার সোল ওনাকে জানান দিচ্ছে যে তোমাকে এখান থেকে বেরোতেই হবে, তোমাকে ফাইনাল ডেস্টিনি সেইটা, তোমাকে বেরোতে হবে। তো ব্রেকথ্রু এনার্জি আমাকে এটা বলছে উনি বুঝতে পেরে গেছেন ওনার কোন দিকে যাওয়া উচিত, বা ওনার জীবনের সোল পারপাস কী, উনি কেন এই পৃথিবীতে এসছেন। আমরা প্রত্যেকটা মানুষ কিছু কিছু কাজ করার জন্য এই পৃথিবীতে এসে থাকি, হ্যাঁ, আমাদের নিজস্ব কিছু কিছু কাজ থাকে। এই যেমন এটা আমার কাজ, এই আমি তোমাদেরকে রিডিং করি, রিডিং পড়ে পড়ে শোনাই, এটা আমার কাজ, এবং খুব সুইট একটা কাজ ঈশ্বর আমাকে দিয়েছেন, এবং তার জন্য আমি মানে ঈশ্বরের কাছে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা কাজ আমাকে ইউনিভার্স দিয়েছেন। তো তোমার মানুষটিও তো জীবনে যে এসছেন এই পৃথিবীতে তার নিজস্ব কিছু কাজ আছে, তো সেই সমস্ত কাজগুলো সম্পর্কে উনি ওয়াকিবহাল হচ্ছেন। শুধুই তোমার কাছে আসা নয়, ওনার সোল পারপাস, উনি কেন, কিসের জন্য, এই টোটাল বিষয়গুলো উনি কিন্তু বুঝতে পারছেন, ফিল করছেন, এবং ওনাকে সেগুলো করতে হবে উনি বুঝতে পারছেন। কিন্তু ওনার মধ্যে একটা প্রবলেম রয়েছে যেটা লেজিনেসের প্রবলেম,
উনি ভাবেন প্রচুর কিন্তু করেন না কিছুই। ওনার হয়তো এরকম একটা ক্যারেক্টার থাকতে পারে, উনি প্রচুর কিছু ভাবছেন যে না আমাকে এই করতে হবে, আমাকে ওই করতে হবে, আমার এটা করা উচিত, আমি বুঝতে পারছি, আমার অন্তর্মন আমাকে জানান দিচ্ছে আমাকে ওই দিকে এগোতে হবে, কিন্তু সব ভাবনা চিন্তা হয়ে যাওয়ার পর থাক কালকে করবো, আজকে না, ও কল করতে হবে, ও কালকে করবো, আজকের দরকার নেই, ও কালকে হবে। মানে এই যে ডিলে, ওনার 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 চার্টে হয়তো শনির কোনো প্রবলেম থাকতে পারে, বা ওনার ওনার মূলাঙ্ক 8 হতে পারে, হ্যাঁ, সব কিছু একটা ডিলে, ওকে। বা ওনার এখন শনির 7.5, শনির অন্তর্দশা, শনির ঢাইয়া বা এরকম কিছু চলতে পারে, শনির মহাদশা অন্তর্দশা, বা রাশিতে লগ্নে শনির দৃষ্টি পড়েছে, এরকম কিছু তো হচ্ছে যার জন্য ওনার সব কিছুতেই যেন ডিলে, একটু ডিলে ওনার জীবনে আমি দেখতে পাচ্ছি। তো এটাই, উনি এরকম একটা এনার্জিতে তোমাকে নিয়ে আছেন। তো এবার আমি দেখব, এটা তো এনার্জি, উনি ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি কী ভাবছেন আমি দেখব, ওকে। ইমোশনালি কী ভাবছে, প্র্যাকটিক্যালি কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সকে নিয়ে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি কী ভাবনা চিন্তা করছে তার মনের মানুষটি। থ্যাংক ইউ। তোমার মনের মানুষটি কিছুটা অসুস্থও থাকতে পারে, বা তার পরিবারে কেউ অসুস্থ থাকতে পারে, বা তিনি নিজেই অসুস্থ থাকতে পারেন, হ্যাঁ, হয়তো সাধারণ কিছু ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, এরকম, মানে ভয়ানক কিছু বলবো না। বারবার 4 অফ সোর্সের কার্ডটা শো হচ্ছে, তাই জন্যই বলছি। বা উনি এই সম্পর্কটাকে কোথাও যেন মাঝে মাঝে মনে হচ্ছে সারেন্ডার করে দিলেই ভালো, কেন কি উনি হয়তো ভাবছেন যে এখানে আমি আর কি করব, বা উনি ভয় পাচ্ছেন তুমি সারেন্ডার করে দিয়েছো, সেটা উনি ভয় পাচ্ছেন। ওই দেখো আবার চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষ কি ডাকছে পাখিগুলো জানলার কাছে এসে। আমার ভিউয়ার্সের মনের মানুষ ইমোশনালি তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ ইমোশনালি তাকে নিয়ে কি ভাবছে, ইমোশনালি কি ভাবনা চিন্তা চলছে, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষের ইমোশনালি কি ভাবনা চিন্তা, ইমোশনালি উনি কি ভাবছেন, থ্যাংক ইউ। কি ভাবছেন, প্র্যাকটিক্যালি কি ভাবছেন, লজিক্যালি কি ভাবছেন আমার ভিউয়ার্সকে নিয়ে, উনি লজিক্যালি কি ভাবছেন, প্র্যাকটিক্যালি কি ভাবছেন, লজিক্যালি কি ভাবছেন, থ্যাংক ইউ। লজিক্যালি, প্র্যাকটিক্যালি কি ভাবছেন আমার ভিউয়ার্সকে নিয়ে, কি ভাবছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আচ্ছা, ইমোশনালি তো উনি তোমাকে ম্যানিফেস্ট করছেন, দেখো ম্যানিফেস্টেশনের কার্ড, উনি তোমাকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু আচ্ছা উনি একটা সাইকেলকে এন্ড করতে চাইছেন। আমি বললাম না যে ব্রেক থ্রুর এনার্জি, ওনার এনার্জি শিফট হচ্ছে, ওনার মধ্যে ট্রান্সফরমেশন, রূপান্তর, পরিবর্তন হচ্ছে। তো দেখো ওয়ার্ল্ডের কার্ড, এবং হতে পারে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, এটা লং ডিস্টেন্স, অনেক দূরত্ব, বা তোমাদের মধ্যে দূরত্ব, উনি ইমোশনালি এটাই মনে করছেন যে তোমাদের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, এবং এই দূরত্বটা মেটাতে গেলে কাজ করতে হবে, এই লেজিনেসে থাকা যাবে না। উনি ইমোশনালি কিন্তু এটা ভাবেন যে এই সম্পর্কে কাজ করতে হবে, কাজ না করলে এই সম্পর্ক এগোবে না। কাজ বলতে কি, সম্পর্কে কাজ হচ্ছে একে অপরের খেয়াল রাখা, একে অপরকে যত্ন করা, একে অপরের খোঁজ নেওয়া, প্রতিদিন কল মেসেজ যা কিছু সব কিছুই করা, সেগুলোকেই কাজ করা, বা একে অপরের পাশে থাকা, বিপদে আপদে সব সময় পাশে থাকা একে অপরের, সেটাকেই সম্পর্কে কাজ করা বলে, ভালো মন্দের পাশে থাকা। তো উনি কিন্তু ইমোশনালি চাইছেন, উনি ইমোশনালি এই সম্পর্কে কাজ করতে চান, কিন্তু ওনার প্রবলেমটা হচ্ছে পেজ অফ পেন্টিকালস আমাকে এটা বলছে, ওনার যেটা প্রবলেম, হয়তো তোমরা অনেক বেশি ডিজার্ভ করো,
কিন্তু উনি পেজ অফ পেন্টিকলস, উনি ছোটোখাটোই অফার এই মুহূর্তে দেওয়ার মতন পরিস্থিতিতে আছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যে উনি কোনো বড় সড়ো কোনো সলিড অফার, স্টেবল অফার ইমোশনালি দেওয়ার জন্য হয়তো উনি এই মুহূর্তে দিতে সক্ষম নন। তো তোমরা হয়তো এর থেকে অনেক বেশি ডিজার্ভ করো, তো সেই জায়গাটাতে ওনার প্রবলেম, হয়তো এই জন্যেই তোমাদের মধ্যে এতটা দূরত্ব। তো উনি তোমার সাথে সম্পর্কে কাজ করতে চাইছেন, ইমোশনালি কাজ করতে চাইছেন, আবার শুরু করতে চাইছেন। অ্যাটলিস্ট ইমোশনালি উনি চাইছেন যে না, অন্তত কল মেসেজটা শুরু হোক, অন্তত একটু কথা তো হোক। বাকি ঠিক আছে, রিলেশনশিপ সব ঠিকঠাকই আছে, সেটা হবে, ধীরে ধীরে হবে, কিন্তু অন্তত কথা তো হোক। যাদের মধ্যে নো কন্ট্যাক্টে আছো, তোমার মানুষ তোমার সাথে কথা বলতে চায়, শুরু করতে চায়, এবং সেই শুরুটা কিন্তু উনি খুব পজিটিভলি শুরু করতে চান। মানে ওই আজ শুরু করবো আবার কালকে বন্ধ, কেন কি পেন্টিকলসের কার্ড, পেন্টিকলসের কার্ড মানেই সেটা স্টেবল কার্ড, সেটাকে বিশ্বাস করা যায়। তো উনি তোমার সাথে যে শুরুটা করতে চাইছেন, উনি খুব পজিটিভলি, মানে পজিটিভ মাইন্ড থেকে, যে হ্যাঁ আমি ওর সাথে সম্পর্কটা রাখবো, সেটা যে লেভেলেরই থাক, যদি ফ্রেন্ড লেভেলের থাক তো ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু আমি পাশে থাকার, যে আমি একে অপরের পাশে থাকবো, সেই যে মানে মানসিকতাটা, এটা কিন্তু এনার মধ্যে আছে। হয়তো উনি বিশাল কোনো স্টেবিলিটি, যে আমি তোমাকে বিয়েই করব, আজ থেকে আমরা রিলেশনেই চলে গেলাম, এরকম কিছু যদিও উনি এখনও দিতে সক্ষম নন দেখতে পাচ্ছি। বা আরেকটাও আমার মনে হচ্ছে, যেটা এই মুহূর্তে চ্যানেল হলো দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পেজ অফ পেন্টিকলস, অর্থাৎ উনি তোমাকে হয়তো প্রথমে খুব ছোটোখাটোই কোনো অফার দিয়েছিলেন, যার জন্যেই তোমাদের মধ্যে দূরত্ব এসছে। তো উনি এখন এটাই চাইছেন যে না, এই অফারটা ওকে দেওয়া যাবে না, এর থেকে অনেক বেশি ও ডিজার্ভ করে, তো আমি এই সম্পর্কে কাজ করব এবং স্টেবিলিটি দেব, এই সম্পর্কে কাজ করব এবং এই সম্পর্কে ও যেটা ডিজার্ভ করে আমি সেটাই দেব, তাহলে আমাদের দূরত্ব কমে যাবে। উনি এটা ম্যানিফেস্ট করছেন, যে তোমাদের মধ্যে কথাটা স্টার্ট হয়ে যাক, তোমাদের মধ্যে সম্পর্ক আবার শুরু হয়ে যাক, এবং উনি এই সম্পর্কে কাজ করবেন, এবং এই সম্পর্কের এই যে দূরত্ব, এই দূরত্বটা উনি মিটিয়ে দেবেন, মেটাতে চাইছেন, এটা ওনার ম্যানিফেস্টেশন। ওকে, তো ইমোশনালি উনি এইসব ভাবছেন তোমাকে নিয়ে আজকের এনার্জি অনুযায়ী। তো এবার আমি দেখে নেব যে উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন, লজিক্যালি। আচ্ছা, উনি খুব মানে নিয়ার পাস্টে ওনার জীবনে কিছু তো ঘটেছে। দেখো, ওখানে এসেছিল থান্ডারবোল্ট, এখানে এসছে 10 অফ সোর্স। বা এটাও হতে পারে যে উনি তোমার সাথেই যে বিচ্ছিরিভাবে সম্পর্কটা শেষ হয়েছিল, বা এখানে 2 অফ পেন্টিকলস, ভালো করে বোঝো বন্ধুরা, এখানে 2 অফ পেন্টিকলস, অর্থাৎ দুটো কোনো মানুষের মধ্যে ইনি জাগলিং করেছেন। তো তোমার মনে হয়েছে হয়তো ইনি তোমাকে ঠকাচ্ছেন, চিট করছেন, এরকম কিছু মনে হতে পারে, এবং সেই জন্য হয়তো তোমাদের মধ্যে দূরত্বটা শেষ হয়ে গিয়ে থাকতে পারে। উনি কিন্তু লজিক্যালি সেটা ভাবেন যে হ্যাঁ আমি জাগলিং করেছি, সেটা তার পরিবারও হতে পারে। 10 অফ কাপস কিন্তু পরিবারকে ডিনোট করে, ফ্যামিলিকে ডিনোট করে, হতে পারে। দেখো, কিং অফ সোর্স হতে পারে ইনি কোনো ম্যারিড পারসন, একদম। দেখো বাবু, যেটা কার্ডে আসবে আমি সেটাই বলবো। এবং কিং অফ সোর্স অর্থাৎ এই ব্যক্তিটি বিবাহিত জীবনে, যদি ইনি ম্যারিড হয়ে থাকেন, বিবাহিত জীবনে খুব প্রবলেমে আছেন বর্তমানে, এবং 10 অফ সোর্সটা সেটাই ডিনোট করছে। এনার বিবাহিত জীবনে ইনি হয়তো কোনো আঘাত পেয়েছেন, কোনো চিটিং হয়েছে, এনার সাথে কোনো চিটিং হয়েছে, মানে এনার যিনি স্পাউস তিনি হয়তো এনার সাথে কোনো চিট করেছে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু ওনার জীবনে ইমোশনালি ফুলফিলমেন্টের কিন্তু বর্তমানে অভাব। যদি যারা তোমরা এক্সট্রা ম্যারিটালে আছো, তো এটা তাদের জন্য এইটা, হ্যাঁ, যে এই মানুষটি বর্তমানে কিন্তু তার পরিবারে, বিবাহিত জীবনে কিন্তু খুব প্রবলেমে রয়েছেন, এবং সিদ্ধান্ত নিচ্ছেন উনি কিন্তু কিছু একটা সিদ্ধান্ত। যারা এক্সট্রা ম্যারিটালে আছো, তোমার পার্সন কিন্তু সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছে যে আমাকে এখান থেকে বেরোতে হবে। উনি কিন্তু এখান থেকে বেরোনোর কথাই ভাবছেন, ডিভোর্সের কথা ভাবছেন, কিছু তো ভাবছেন। আচ্ছা, যদি এটা এক্সট্রা ম্যারিটাল নয়, তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো, যারা হাজব্যান্ডের জন্য দেখছো, তোমার পার্সন, তুমি এবং তার পরিবার, এই দুজনের মধ্যে জাগলিং করেছিল, তুমি এবং তার পরিবার মানে মিন্স তার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, যে কেউ হতে পারে। তো পরিবার এবং তোমাদের দুজনের মধ্যে ইনি জাগলিং করেছিলেন, এবং
তোমাকে উনি কষ্ট দিয়েছেন, হ্যাঁ তোমাকে উনি কষ্ট দিয়েছেন, বা হতে পারে যে ওনার জীবনে কোনো থার্ড পার্টি, যদি তুমি তোমার স্পাউসের জন্য দেখছো তাহলে তিনি কোনো থার্ড পার্টির সাথে সংযুক্ত হয়েছিলেন এবং তার জন্যই তোমার সাথে তার সম্পর্ক নষ্ট হয়েছিল। কিন্তু এখন কিন্তু তিনি ভাবছেন যে না, তিনি ভুল করেছেন। এটা যদি তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, এটা তাদের রিডিং। তোমার স্পাউস কিন্তু, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু এটাই ভাবছে যে তিনি তোমার সাথে ভুল করেছেন, তোমার সাথে ঠিক করেননি, এবং তিনি কিন্তু একটা ডিসিশন নিয়ে আসার চেষ্টা করছেন যে এই যে জাগলিং পিরিয়ড, এই জাগলিং পিরিয়ডটাকে কিন্তু উনি এন্ড করতে চাইছেন এবং উনি পরিবারে ফিরতে চাইছেন। হাজব্যান্ড ওয়াইফ উনি যেই হন, উনি কিন্তু পরিবারে ফিরতে চাইছেন। আর যদি তোমরা দুজনেই আনম্যারিড হও বা কেউ একজন ম্যারিড কেউ একজন আনম্যারিড, এরকম যদি এখানে সিচুয়েশান, যদি দুজনে, আমি এক্সট্রা ম্যারিটাল বলে দিয়েছি, যদি দুজনেই আনম্যারিড হও, যদি দুজনেই তোমরা আনম্যারিড হও, তাহলে উনি হয়তো ওনার পরিবার রাজি ছিল না, তোমার সাথে সম্পর্কটাতে ওনার পরিবার রাজি ছিল না, বা ওনার পিতা রাজি ছিল না, কিছু তো ছিল, বা ওনার জীবনে অন্য কোনো মানুষ ছিল যার জন্য উনি তোমার সাথে সম্পর্কটা রাখতে সক্ষম হচ্ছিলেন না। কিন্তু উনি কিন্তু লজিক্যালি তোমার সাথে বিবাহ করতে চাইছেন। উনি কিন্তু ভাবছেন যে না, এবার আমার এই জাগলিং পিরিয়ডটাকে এন্ড করা উচিত। উনি এন্ড করতে চাইছেন এই যে জাগলিং পিরিয়ডটা, অন্য মানুষ ওনার জীবনে যে অপশান ছিল, সে অপশানটাকে উনি এবার এন্ড করতে চাইছেন এবং উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন। একদম ডিরেক্ট রিলেশনশিপ নয়, উনি ডিরেক্ট তোমাকে ম্যারেজই করতে চাইছেন। হ্যাঁ, যারা দুজনেই আনম্যারিড, এটা তাদের জন্য কিন্তু উনি চাইছেন আমি ম্যারেজ করব, একেই আমি বিয়ে করব। ইনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন কিন্তু যে না, আমি এখানেই আমার ইমোশনালি ফুলফিলমেন্ট, এই মানুষটি তো আমি এখানেই ফাইনালি ডিসিশন নেব। তো লজিক্যালি উনি এটা ভাবছেন। এবার আমি দেখব যে উনি লুকোচ্ছেনটা কি। এত কিছু তো ভাবছেন, উনি লুকোচ্ছেনটা কি? তোমার কাছে কিছু লুকোচ্ছেন, কিছু গোপন করছেন এখনো পর্যন্ত। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে সে তার মনের মানুষ কি গোপন করছে, কি গোপন করছে, কি গোপন করছে। আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদেরকে সে কী লুকোচ্ছে, তার মনের মানুষ গোপন কি করছে, তার মনের মানুষ কি কিছু গোপন করছে আমার ভিউয়ার্সের কাছে, তার মনের মানুষ কি কিছু গোপন করছে আমার ভিউয়ার্সের কাছে, কিছু গোপন করছে। থ্যাংক ইউ। কিছু গোপন করছে। প্লিজ ক্ল্যারিফাই 7 of Swords. Please clarify 7 of Swords. Please clarify 7 of Swords. আচ্ছা, উনি তোমার কাছে কি গোপন করছে? প্রথমত যে উনি যেখানে আছেন, যেই জায়গাটাতে আছেন, যার সাথে আছেন, সেখানে উনি ভালো নেই। প্রথম হচ্ছে সেটা। এবং ওনার মধ্যে প্রথমত তো সেটা যে উনি এটা লুকাচ্ছেন, উনি যেখানে আছেন সেখানে উনি ভালো নেই। খুব মাইন্ডের মধ্যে ওনার খুব প্রেশার। উনি যদি অন্য কোনো সম্পর্কের মধ্যে ছিলেন বা বিবাহিত জীবনে ছিলেন, যেখানেই থাকুন সেখানে কিন্তু ওনার কিছু প্রবলেম রয়েছে এবং উনি সেখানে খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, উনি সেই সম্পর্কটা নিয়ে, সেই মানুষটিকে নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড, এটা আমি দেখতে পাচ্ছি। এটা উনি তোমার থেকে লুকিয়েছেন। যদ্দূর মনে হয় এই সমস্ত কথা উনি তোমার কাছে স্বীকার এখনও পর্যন্ত করেননি। আচ্ছা, উনি যেখানে আছেন বা এতদিন যাদের কথা মেনেছেন তাদের থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু এই কথাটা উনি এখনও পর্যন্ত তোমাদেরকে বলেননি। হ্যাঁ, ইনি 4 of Pentacles হচ্ছে ইনি এনার অনুভূতিকে তোমার কাছে লুকাচ্ছেন। এনার তোমার জন্য এনার মনে অনুভূতি রয়েছে, কিন্তু 4 of Pentacles দেখো মানুষটা কীরকম আগলে রেখেছে। দেখো, তুমি এনার কাছে খুবই মূল্যবান একটা মানুষ, তুমি বা তোমরা খুবই মূল্যবান মানুষ, কিন্তু উনি সেটা তোমাদেরকে দেখাননি।
উনি তোমাদেরকে কখনো ফিলই করাননি যে তুমি ওনার জীবনে একটা এতটা গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছো, এটা ইনি কিন্তু তোমাকে শেয়ারই করেননি। আমার যেটা মনে হচ্ছে এটাই উনি লুকাচ্ছেন, এবং উনি যেখানে আছেন সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, সেটা এখনও পর্যন্ত উনি তোমাকে জানাননি। উনি যে সিচুয়েশানে আছেন, অন্য কোনো মানুষ, পরিবার যেখানেই থাকুন, সেখান থেকে উনি যে বেরোতে চাইছেন, বেরিয়ে আসতে চাইছেন, সেটা ইনি এখনও পর্যন্ত ভালোভাবে তোমাকে বোঝাননি। আচ্ছা, ইনি কোথাও অর্থ দেন, অর্থ এটা কারোর জন্য মিলবে, কারোর জন্য নাও মিলতে পারে। তোমার মানুষটি কোথাও অর্থ প্রোভাইড করে তুমি ছাড়াও। তুমি যদি স্পাউস হও সেটা আলাদা, কিন্তু যদি তুমি যারা, বিশেষ করে তোমরা যারা স্পাউস দেখছো, তোমার যিনি স্পাউস তিনি তার অর্থ অন্য কোনো মানুষকে কিন্তু দিতেন, অর্থনৈতিক দিক থেকে কাউকে উনি হেল্প করতেন, সেটা কিন্তু তোমাদের কাছে লুকিয়েছেন। হ্যাঁ, সেটা উনি তোমাদের কাছে লুকান বা লুকানোর চেষ্টা করেন। উনি অর্থ অন্যদিকে প্রোভাইড করেছেন বা করেন, সেটা তোমাদের কাছে লুকিয়েছে। আরেকটা হচ্ছে উনি ফিল করেছেন, এটা যারা এটা আমি এবার যেটা বলবো সেটা, ওইটা যেটা বললাম ওটা ম্যারেজ লাইফ, যারা তোমরা স্পাউস দেখছো তাদের ক্ষেত্রে বললাম যে তোমার স্পাউস কিন্তু অন্য কোনো মানুষকে টাকা প্রোভাইড করে, সেটা তোমার কাছে লুকিয়েছে। আর হচ্ছে যদি কোনো এক্সট্রা ম্যারিটাল যারা আছো তাদের ক্ষেত্রে বলছি, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তিনি তো প্রোভাইড করবেনই, তার তো এক্সট্রা ম্যারিটাল মানে তার পরিবার আছে, সেখানে উনি প্রোভাইড করেন, কিন্তু লুকিয়েছেনটা কি? লুকিয়েছেনটা ওনার রিয়েলাইজেশন। উনি ভুল মানুষকে প্রোভাইড করতেন, মানে উনি যেখানে যেখানে প্রোভাইড করেছেন সেখানে সেখানে উনি বুঝতে পেরেছেন সেখানে উনি শুধুই প্রয়োজন, উনি তাদের প্রিয়জন হয়ে উঠতে পারেননি। উনি প্রয়োজন, এবং ওনাকে প্রয়োজন হিসাবেই কিন্তু সবাই রেখেছে, প্রয়োজন হয়েছে ওনার কাছে, তো ওনাকে অনেক বেশি মাথায় তুলেছে, এবং যেই প্রয়োজন মিটে গেছে ওনাকে সরিয়ে দিয়েছে। মানে তোমার মানুষটি বুঝতে পেরেছে যে আমি যাদেরকে মনে করতাম আমার প্রিয়জন, তারা অ্যাকচুয়ালি আমার প্রিয়জন নয়, তারা আমাকে ইউজ করেছে। এটা এই মানুষটি বুঝতে পেরেছে, কিন্তু ইনি এখনও তোমার কাছে এটা স্বীকার করেননি। হয়তো ভবিষ্যতে করবেন, বাট এখনও স্বীকার করেননি। হ্যাঁ, তো এটা এক্সট্রা ম্যারিটাল যারা দেখছো, তোমার মানুষটি কিন্তু এইটা তোমার কাছে লুকাচ্ছে। হ্যাঁ, আর যারা আনম্যারিড দুজনেই, তোমার মানুষটি তোমাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়, তোমাকে তুমি যতটা দেবে উনিও ততটাই তোমাকে দিতে চান, কিন্তু এটা হয়তো উনি তোমাকে মুখ ফুটে বলেননি বা বোঝাতে চাননি। ওভারঅল যেটা দেখলাম, উনি কোনো জায়গায় ভীষণ বোর, এবং তোমার সাথে উনি নিউ বিগিনিং চাইছেন। ওনার জীবনে প্যাশন হারিয়ে গেছে, উনি তোমার সাথে মিলিত হয়ে সেই প্যাশনটাকে আবার জাগিয়ে তুলতে চাইছেন। ওনার জীবনে একটা চার্ম চাইছেন, ওনার জীবনে রং আনতে চাইছেন, যেটা বেরং হয়ে গেছে। তো এটাই উনি তোমার থেকে লুকোচ্ছেন। হয়তো উনি এখনও পর্যন্ত বলেই ওঠেননি যে উনি তোমার সাথে একটা নিউ বিগিনিং চান, উনি তোমার সাথে একটা শুরু করতে চান, নিউ বিগিনিং চান, তোমার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাতে চান, টাইম স্পেন্ড করতে চান, ইন্টিমেসি চান। এগুলো হয়তো কিছুই উনি তোমাকে শেয়ার করেননি। ওনার মুখ চোখ দেখে, ওনার এক্সপ্রেশনে হয়তো তুমি কিছুই বুঝতে পারো না, তো সেটাই উনি লুকাচ্ছেন, গোপন করছেন। ওকে, ওনার জীবনে কেউ, এই যে মানুষটির হয়তো যারা অন্য কোনো মাল্টিপল চয়েসে গিয়েছিল, তো সেই মানুষটি কিন্তু যার কাছে গিয়েছিল তিনি কিন্তু তাকে অন অফ সিচুয়েশানে রেখেছেন। মাল্টিপল চয়েস যে যার সাথেই উনি ছিলেন অন্য, সেই মানুষটি তোমার মানুষটিকে অন অফ সিচুয়েশানে রেখেছে, বারবার এসেছে গেছে, ছেলে খেলা করেছে যাকে বলে। তো সেটাও উনি কিন্তু তোমার কাছে গোপন করেছেন, হয়তো ভবিষ্যতে বলবেন, বাট এখন গোপন করছেন। তো এত কিছু বেরিয়ে এলো যে উনি গোপন করছেন। এবং আজকের আমি কিন্তু ভাগে ভাগে বলেছি, কেন বিভিন্ন রিলেশনশিপে আছো তোমরা, সবাই তোমরা দেখছো রিডিংটা। নর্মাল যারা আনম্যারিড তারা দেখছো, যারা তোমার বিবাহিত যারা ম্যারিড তারা দেখছো তোমার স্পাউসের জন্য, বা যারা এক্সট্রা ম্যারিটালে আছো তারাও দেখছো। তো আমার সকল বন্ধুদের জন্যই আমি ভাগে ভাগেই কিন্তু রিডিংটা আজকের করলাম, বলে দিলাম যে যেটা যার জন্য সেটা সে সেইভাবে নেবে। ওকে, আচ্ছা আর কি দেখি বন্ধুরা, এবার দেখব যে ঈশ্বর, এটা রোম্যান্স অরাক্কেল। তো রোম্যান্স অরাক্কেল থেকে দেখি যে ঈশ্বর ইউনিভার্স তোমাদের লাভ লাইফ নিয়ে কী বলছেন।
থ্যাংক ইউ। আগামীতে আমার ভিউয়ার্সের জীবনে, প্রেমজ জীবনে কি ঘটতে পারে? আগামীতে আমার ভিউয়ার্সের প্রেমজ জীবনে কি ঘটতে পারে? এই পার্সনের সাথে কি ঘটতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আগামীতে আমার ভিউয়ার্সের প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে? প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল। প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে প্লিজ দেখাও। প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে প্লিজ দেখাও। এনগেজমেন্ট, ওকে। কারোর তো এখানে এনগেজমেন্ট হতে ইউর লাইফ, লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু এ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। তো এখানে কিন্তু কমিটমেন্ট দিতে চলেছেন। আমি এটা দেখেছিও, রিডিংয়েও দেখলাম যে উনি কিন্তু এই সম্পর্কে কাজ করতে চাইছেন, এবং তার মানে কি কমিটমেন্ট দেওয়া। তো এখানে কিন্তু কারোর ক্ষেত্রে ম্যারেজও হতে পারে তোমার পার্সনের সাথে। আর যাদের পক্ষে ম্যারেজ সম্ভব নয় তাদের জন্য কিন্তু লং টার্ম কানেকশানে স্টেবল কোনো অফার কিন্তু তিনি দিতে পারেন। কারোর জন্য এনগেজমেন্ট ফাইনাল হতে পারে। থ্যাংক ইউ। কি ঘটতে চলেছে আগামীতে আমার ভিউয়ার্সের জীবনে, প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে? প্যাশন, অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়। দেখো প্যাশন, আমি কি বলেছিলাম যে তোমার মানুষটির জীবনে কি হারিয়ে গেছে না, প্যাশন হারিয়ে গেছে। তো তিনি কিন্তু আবার প্যাশনেটলি একটা নিউ বিগিনিং তোমার সাথে করতে চাইছেন। তো দেখো প্যাশন, তো অ্যালাউ করতে বলছে। হয়তো তুমিও অনেক দিনের ওই না পাওয়া ক্ষোভ, যন্ত্রণা, ভালো না লাগা, ডিসঅ্যাপয়েন্টেড হওয়া ওই মানুষটির থেকে হতে না মানুষের মন থেকে সেই যে রোম্যান্টিকতাটা হারিয়ে যায়, মানুষ খুব রুক্ষ শুষ্ক হয়ে যায়। সেই যে মনের মধ্যে সেই যে একটা প্রেম প্রণয় সেটা যেন কোথাও হারিয়ে যায়। অ্যালাউ করতে বলছে, আবার সেটাকে জাগিয়ে তুলতে বলছে, তাকে অ্যালাউ করতে বলছে। হ্যাঁ, তিনি আসতে চাইছেন, তাকে তুমি অ্যালাউ করো এবং তোমার হৃদয়, তোমার সোল, তোমার আত্মা সব কিছু দিয়ে তুমি তাকে আবার গ্রহণ করো। বা এরকম একটা সিচুয়েশান তোমার জীবনে আসতে চলেছে, এরকম একটা সিচুয়েশান যে তোমাদের মধ্যে তোমরা আবার একটা খুব ইন্টিমেট টাইম কিন্তু স্পেন্ড করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আর কি আসতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে, আর কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে আগামীতে? নিউ লাভ। আচ্ছা, এই যে নিউ লাভ, দেখো এখানে নিউ লাভ নতুন পার্সনও হতে পারে কারো ক্ষেত্রে। হয়তো তোমরা যাকে যদি কোনো নতুন পার্সনের জন্য ওয়েট করছিলে এখানে কেউ, এটা হয়তো তার মেসেজ। ডেফিনেটলি তার জীবনে নতুন পার্সন আসবে। আর যদি কেউ পুরনো পার্সনের জন্য ওয়েট করছো, নিউ লাভ মানে কি দেখো, পুরনো পার্সনটাই সম্পূর্ণ নতুনভাবে আসা। পুরনো তার যা চরিত্র, তার যা ক্যারেক্টার, তার যা বিহেভিয়ার, টোটাল সব কিছুকে চেঞ্জ করে কেউ নতুনভাবে নতুন রূপে তোমার কাছে ধরা দিতে পারে। ওকে, তো সেটাও একটা নতুন কিছু ঘটতে পারে, যেটা আগে ঘটে গেছে সেরকম কিছু না, নতুন কিছু যেখানে প্যাশন থাকবে, লাভ থাকবে, এরকম কিছু তোমার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা। থ্যাংক ইউ। আর কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে, আর কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের প্রেমজ জীবনে, আর কি ঘটতে চলেছে প্রেমজ জীবনে, আর কি ঘটতে চলেছে? হানিমুন। ওকে, লিটারালি এখানে কারোর তো বিয়ে হতে চলেছে, বিবাহ হবে এবং তোমরা হানিমুনে যাবে, হলিডে কাটাতে দুজনে মিলে হানিমুনে যাবে। দেখো, বা এখানে হানিমুন, দেখো হানিমুনে আমরা যে ভালো লাগা, যে একটা সুন্দর আচ্ছন্ন, ভালো লাগায় আচ্ছন্ন ব্যাপার থাকে না, তো সেরকম একটা মানে মুহূর্ত যেন তোমরা কাটাতে চলেছো, সেটাই ইউনিভার্স বলছেন যে এরকম একটা মিষ্টি কোনো মুহূর্ত হয়তো তোমাদের জীবনে ঈশ্বর উপহার দিতে চলেছে। সবার ক্ষেত্রে যে হানিমুনই হবে এমনটা কথা নয়, হানিমুনের মতন একটা মিষ্টি মুহূর্ত হয়তো তোমাদের জীবনে ঈশ্বর তোমাদেরকে উপহার দিতে চলেছেন। আমি আর একটা কার্ডই নেব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কী হতে চলেছে? থ্যাংক ইউ। একটা কার্ড নেব, তিনটে চলে এলো, তার মানেটা কি? ওকে, চলো, ইউনিভার্স দিয়েছেন বলে কথা। চিলড্রেন, ইউর লাভ লাইফ ইজ বিং এফেক্টেড বাই চিলড্রেন। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, বাচ্চা
বাচ্চার জন্য হয়তো তুমি বা তোমার মানুষটি মুভ করতে পারছে না, বাচ্চার জন্য হয়তো প্রবলেম ক্রিয়েট হচ্ছে তোমাদের রিলেশনশিপের মধ্যে। বাচ্চার কথা চিন্তা করে কেউ হয়তো মুভ করতে পারছে না, বেরোতে পারছে না, আসতে পারছে না, সম্পর্ক রাখতে পারছে না, বা সম্পর্কের মধ্যে দূরত্ব এসে গেছে বাচ্চার কারণে। যদি তোমরা ম্যারিড হয়ে থাকো, তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, তোমার বাচ্চা, তোমাদের দুজনের যে বেবি, তার জন্য হয়তো তোমাদের মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, এ বলছে তুমি বাচ্চাকে ঠিক করে ম্যানেজ করতে পারছো না, তুমি বলছো না তুমি ঠিক করে ম্যানেজ করতে পারছো না, বা কিছু বাচ্চার পড়াশোনা, বাচ্চার হেলথ কিছু নিয়ে কিন্তু তোমাদের যে লাভ লাইফ, একটা রোম্যান্টিক যে লাইফ, সেখানে একটা কিন্তু ব্যাহত হতে পারে বাচ্চার জন্য। এক্সপ্রেস ইউর লাভ, এখানে কেউ না নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করছো না, তোমার মানুষটিই করছে না, দেখলাম রিডিংয়ে, হয়তো তুমিও করছো না। তো এখানে বলা হচ্ছে যে এগিয়ে যাও, এগিয়ে যাও এবং নিজের ভালোবাসা স্বীকার করো, এক্সপ্রেস করো। এক্সপ্রেস না করলে অপোজিট মানুষটি দেব বা দেবতা নয়, বা দেবী নয় যে সে বুঝে যাবে যে তুমি তাকে ভালোবাসো। অনেক সময় মানুষ এটা না মানে ভেবে নেয় যে ও আমাকে ঠিক বুঝেই যাবে আমি তাকে ভালোবাসি, সেটা হয় না বাবু। আমাদেরকে একটু হলেও এক্সপ্রেস করতে হয় যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তো এখানে বলা হচ্ছে আগামী দিনে কেউ করছো, এখানে এটা আগামী দিন দেখতে পাচ্ছি। তো যারা করছিলে না, আগামী দিনে হয়তো করছো, বা তোমার মানুষটি করছেন, তার নিজের ভালোবাসা তিনি এক্সপ্রেস করছেন। ওকে, মেক দ্য এফোর্ট। মেক দ্য এফোর্ট, দেখো এখানেও আমি সেই কাজের কথাই বলছি। তো আমি ওখানেও বলেছিলাম উনি কিন্তু এই সম্পর্কে, উনি বুঝে গেছেন এই সম্পর্কে কাজ করতে হবে, এই সম্পর্কে কাজের প্রয়োজন। মানে এই সম্পর্কে নার্চার কেয়ারিংয়ের একটা অভাব ছিল, কারোর দিক থেকে ছিল, যে সে কেয়ার করেনি, নার্চার করেনি, সময় দেয়নি, এনার্জি দেয়নি, এক্সপ্রেসই করেনি ভালোবাসা। তো এখানে কিন্তু আগামী দিনে সেই কাজটা সে করবে, এবং তোমার পার্সন সেই কাজ করার জন্য কিন্তু তৈরিও, তিনি তৈরিই হচ্ছেন যে এই সম্পর্কে আমি কাজ করব, তিনি তৈরিই হচ্ছেন। ওকে, তো এটাই দেখি বটম অফ দ্য ডেকে কী এসছে। কিপ অ্যান ওপেন মাইন্ড। ইয়েস, এখানে কারোর ওপেন মাইন্ড, ওপেন হওয়ার প্রয়োজন আছে, কেউ ওপেন হচ্ছে না, বা তোমার এক্সপেকটেশন, তুমি এই সম্পর্কে কি এক্সপেক্ট করছো সেটা অপোজিট মানুষটা বুঝতে পারছে না, অপোজিট মানুষটা ফিল করতে পারছে না, তিনি কনফিউজড হচ্ছেন যে আমি কি বলবো, কি বললে সঠিক বলা হবে, কি বললে সঠিক বলা হবে না, ও আমার থেকে ঠিক কী চাইছে, কতটুকু চাইছে, বা আমি কি করলে সে খুশি হবে, এই ব্যাপারগুলোতে কিছু কনফিউশন আছে তোমার মানুষটি। তো সেটা পারলে ক্লিয়ার করে দিও, আগামী দিনে পারলে ক্লিয়ার করে দিও, একটু ওপেন মাইন্ডেড হয়েও এক্সপ্রেস করো, বা ওই মানুষটি করবেন। এবং তুমি অ্যাকচুয়ালি এই মানুষটার থেকে কী চাও সেটা তুমি বলো, বা তোমার মানুষটি হয়তো বলবেন যে আমি এটাই চাই তোমার থেকে। আগামী দিনে এগুলোই তোমার লাভ লাইফে আসতে চলেছে বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।